আজকে চলে গেলাম একটি সুন্দরতম জায়গায়। আর কোথায় গেলাম, কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করি সবারই ভালো লাগবে। ফেসবুকে স্ক্রল করতে করতে সামনে চলে এলো সূর্যমুখী ফুলের বাগান। এই সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে অনেকেই ছবি তুলছে, ভিডিও করছে। আমিও চলে এলাম সূর্যমুখী ফুলের বাগানে। এখানে প্রবেশ করার জন্য জনপ্রতি নিয়েছে 20 টাকা করে। আমরা ছিলাম 4 জন, আমি, আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর তার ওয়াইফ। আমাদের মোট বিল এসেছে 80 টাকা করে। এখানে এসে জানতে পারলাম যারা নাকি আগে এখানে ঘুরে গেছে তাদের নাকি প্রবেশ করার জন্য কোনো বিল দিতে হয়নি, কিন্তু এখন প্রবেশ করার জন্য টাকা নিচ্ছে সবার কাছ থেকে। এই দিক দিয়ে কিন্তু ভালোই হলো, যার নাকি এই বাগানটি। আসলে এটি বাগান না, আমরা গিয়ে জানতে পারলাম যে এই ফুলগুলো একজন কৃষক চাষ করেছে। আর এই জায়গাটির নাম হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ধুলসুরা গ্রামে সূর্যমুখী ফুলের চাষ করা হচ্ছে। আমার তো এখানে গিয়ে অনেকটাই ভালো লেগেছে। আমরা গিয়ে দেখি যে অনেকে এখানে এসেছে, অনেক মানুষই এসেছে, আমাদের মতোই অনেকেই চলে এসেছে অনেক দূর দূরান্ত থেকে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে গিয়ে দেখি যে আমার থেকেই অনেক বড় হয়ে গেছে গাছগুলো। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে গিয়ে। আর সবাই চারিদিকে ছবি তোলার জন্য ব্যস্ত, কেউ বা ভিডিও করছে বা ছবি তুলছে। এত সুন্দর ফুল, সবাই তো ছবি তুলতে আসবেই। এই সূর্যমুখী ফুলের যেরকম রূপ আছে তেমনি কিন্তু গুণাগুণ অনেক আছে। যেমন এই সূর্যমুখী ফুলের দানা দিয়ে তেল বানানো যায়, আর ওই তেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারিতা আছে। আবার দেখা যায় অনেক পাখি আছে যে এই বীজগুলো খেয়ে থাকে। যেমন আমাদের বাড়িতে আমরা একটা টিয়া পাখি পালি, তো ওইও কিন্তু ওই বীজগুলো খেয়ে থাকে। আর এই জায়গাটি কিন্তু পদ্মা নদীর পাশেই। আর এই সূর্যমুখী ফুলের কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে। আর আমরা প্রায় শেষের দিকে গিয়েছিলাম, সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম। আমার মনে হয় আর একটু আগে গেলে ভালো হতো, আরো কিছুক্ষণ থাকতে পারতাম। আর ওইদিকে সূর্য ডুবে যাচ্ছিল, চারিদিকে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত। এত সুন্দর ফুল কেই বা না চাইবে ছবি তুলতে। আর এই সূর্যমুখী ফুল গাছে কিন্তু একটাই ফুল ধরে, অনেক গাছই আছে না যেমন অনেক ফুল ধরে, কিন্তু এই সূর্যমুখী ফুল গাছে একটাই ফুল ধরে থাকে। আর এই ফুলগুলো ঝরে যাওয়ার পর গাছগুলো কেটে ফেলতে হয়। সূর্যমুখী ফুল ফোটার এইটাই কিন্তু সিজন, অন্য কোনো সিজনে কিন্তু এই ফুল চাষ করা হয় না, এই সিজনে চাষ করা হয়। আর এই গাছগুলো বোনা হয় প্রায় শীতের মধ্যে দিয়ে, আর শীত প্রায় শেষের দিকে এই ফুলগুলো ফোটে। যে নাকি সূর্যমুখী ফুলের চাষ করছে তার কাছে জানতে পারলাম সূর্যমুখী নাকি এক ধরনের একবর্ষী ফুল গাছ। আর এই ফুল কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এই ফুলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। সূর্যমুখী ফুলের অনেক উপকারিতা আছে, তার মধ্যে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, হাড়ের সমস্যার সমাধান করে, আর ত্বকের উজ্জ্বলতা কিন্তু বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পুষ্টি গুণে ভরপুর। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।